গতকাল রাতের থেকেই অঝোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তাই আমাদের বৃষ্টি দেখতে হলে হয় জানালা দিয়ে দেখতে হবে, আর না হলে ব্যালকনি দিয়ে দেখা যায়। কিন্তু ব্যালকনি দিয়ে দেখা গেলেও সেটা খুবই অল্প স্বল্প দেখতে হয়, কারণ আমাদের ব্যালকনিটা একটু ভিতর দিকে, আমাদের ফ্ল্যাটের প্লটটা অনেকটাই ভিতরে। সেজন্য আমরা বৃষ্টির মজা নিতে গেলে হয় এই ব্যালকনি দিয়ে দেখা হয়, আর না হলে ঘরের জানলা দিয়ে দেখতে হয়। দেখো বৃষ্টিটা এমন পড়েছে, এখনো মেঘলা রয়েছে, ঝমঝম করে চতুর্দিকে বৃষ্টি পড়ছে। এখন একটু কমেছে, তবে বৃষ্টির দিনে সব কিছু যেন পরিষ্কার চকচক করে। আর আমার এই ব্যালকনিটাও খুব ছোট, ভিতরের দিকে, সেজন্য বেশি কিছু দেখা যায় না। আর এখানেও ব্যালকনিটা এতটা ছোট হওয়ায় গাছও বেশি লাগানো হয়নি, যেটুকু প্রয়োজন। আর এই বেল ফুলের গাছটা সন্দেশের বাবা এনেছে, লাগানো হয়েছে, না হলে তুলসী গাছ, মনসা গাছ এইগুলিই থাকতো। এই দেখো এখান দিয়ে যেটুকু দেখা যায় এইটুকুই দেখতে হয়। রাস্তার ধারেই আমাদের ফ্ল্যাটটা নয়, ভিতর দিকে, সেই জন্য ব্যালকনির বৃষ্টিটা বেশি কিছু দেখা যায় না। দূরে ওই আকাশ দেখতে খুব ভালো লাগে। আর তোমাদের সন্দেশকে বৃষ্টির জন্য এখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না, কিন্তু ওর মনের ভিতরে বাইরে যাওয়ার জন্য সবসময় ছটফট করে। কী করবো বলো, এখন তো ওয়েদার ভালো না, যদি বাইরে নিয়ে যাই তখন যদি আবার জ্বর টর আসে। এমনি ছেলেটা আমার খুব ভোগে, তাই ও ঘরের মধ্যেই ঘোরাফেরা করছে। আজকে এই বৃষ্টির দিনে সকলের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, কিন্তু না, আমাদের বাড়িতে ভাবছিলাম করব, কিন্তু তোমার দাদাভাই বারণ করার জন্য আজকে আর হলো না। দেখি কি একটা করা যায়। আজকের মেনুতে কি আছে দেখো, ভাত, এটা হচ্ছে জিওল মাছের ঝোল করা হয়েছে, জিওল মাছের ঝোল, পটল ভাজা, গন্ধরাজ লেবু, এটা হচ্ছে ডাল, আচ্ছা এই আজকের মেনু। বৃষ্টির দিনে এই রান্না হয়েছে। আর এগুলো সন্দেশের খাবার, সন্দেশ একবার খাওয়া হয়ে গেছে। সন্দেশের জন্য সবজি দিয়ে জিওল মাছের ঝোল করেছিলাম, আর সন্দেশের ভাতটাকে একটু আলাদা করে করা হয়, ওই মানে আলাদা করে সেদ্ধ করা হয়। একটু বাইরের ওয়েদারটা, এই দেখো তোমাদের সন্দেশ চোখের সামনে কত বড় হয়ে গেছে। সন্দেশ এখন ঢাকি হয়ে গেছে, এখনো নিজে নিজে ঢাক বাজাচ্ছে, দাঁড়িয়েছে দেখো। আসলে ও এখন ওকে নিয়ে বাইরে বেরোনো যাচ্ছে না, তাই বাড়িতে বসে বসে ওকে মজা করা, ওর সাথে আনন্দ করা। পুজোতে যাবা, ঢাক বাজাতে যাবা, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না। ঢাক বাজাতে যাবা তুমি, দেখতে দেখতে তোমাদের ঢাক বাজাতে যাবা। সবচেয়ে বড় কথা, হাঁটা শিখে বাজাও হাঁটে, ডমডমাডম 10-12 পা একা একা হাঁটতে শিখে গেছে। তাও মাঝে মাঝে তারপরে আবার পড়ে যায়, আবার উঠে, আবার দাঁড়াই, আবার হাঁটে। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল আমার সন্দেশ। দেখো, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, পুরো ঢাকিদের মতো দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে। আমি নিয়ে পাঠিয়ে দেবো, এবার পাঠিয়ে দেবো, ঢাক বাজাতে পাঠিয়ে দেবো। বাজাও বাজাও। হ্যাঁ, পুরো ঢাক নিয়ে ঢাক বাজাবে, হাঁপিয়ে পড়ছে। ঠিক আছে? কি এটা গান করতে হবে করে? দেখো তাই এবার হাঁটু হাঁটু শুরু করবে। ওরে হাসি রে, ওরে হাসি রে আমার। হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। হাত ছেড়ে টলমল করে হাঁটাটাই সবচেয়ে সুন্দর লাগে বাচ্চাদের। হাত ছেড়ে দাও, যখন ছোট ছোট পায়ে হেঁটে যায়, চলে এসো চলে এসো চলে এসো। একটা অন্যরকম মা বাবা। স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্ট্যান্ড আপ হাঁটি হাঁটা।
স্ট্যান্ড আপ, ধীরে ধীরে হাঁটো, ওরে ধীরে ধীরে। বাবারে, হাঁটি হাঁটি বাবা। আর একটু দূরে যাও, আর একটু দূরে যাও এখান থেকে।